বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 18তম নিবন্ধনধারী হব শিক্ষক স্যারদের শুরুতেই সালাম আদাব ও শুভেচ্ছা। 18তম নিবন্ধনধারী যারা ভাইবা দিয়েছেন, আপনারা জানেন যে ভাইবা এই মাসের 29 তারিখে শেষ হবে এবং আপনারা এও জানেন যে এনটিএসসি একটা নোটিশ দিয়েছেন যে সকল হব স্যাররা কোনো কারণে ভাইবা অনুপস্থিত ছিলেন তাদের ভাইবাটা এ মাসের 31 তারিখে নেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এনটিএসসি 18তম নিবন্ধনের ভাইবা মে মাসের মধ্যে শেষ করে দেবে। তাহলে এনটিএসসি রেজাল্ট কবে পাবলিশ করবে এই বিষয়টি থেকে যায়। আসলে 31 তারিখের পর আর কার্য দিবস রয়েছে 2-3। এই 2-3 দিনের মধ্যে এনটিএসসি ইচ্ছা হলে রেজাল্ট কিন্তু দিতেও পারে, কিন্তু না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জুনের 4 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সরকারি বন্ধ, এই সময়ের মধ্যে তো রেজাল্ট দেওয়ার কোনো সুযোগই নেই। তাহলে আশা করা যাচ্ছে যে জুনের 14 তারিখের পর 7 কর্মদিবসের মধ্যে এনটিএসসি রেজাল্ট কিন্তু দিতে পারে। কারণ আপনারা জানেন 17তম নিবন্ধনের রেজাল্ট কিন্তু 7 কর্মদিবসের মধ্যেই দিয়ে দিয়েছিল। আর আপনারা এও জানেন যে এনটিআরসি সাধারণত যেদিনে ভাইবা নিচ্ছে ওই দিনে তারা ভাইবা তত ইনপুট করতেছে, সো রেজাল্ট দিতে তাদের সময় লাগবে না। আপনারা একটা বিষয় জানতে চাইছেন যে এনটিআরসি সাধারণত কীভাবে পাস করায়, মানে বিষয়ভিত্তিকভাবে পাস করায় না অ্যাভারেজে পাস করায়। এনটিআরসি আসলে বিষয়ভিত্তিকভাবে পাস করায়। সকল বিষয়ে শূন্যপদের তত্ত্ব রয়েছে। এনটিআরসি তারই আলোকে সফটওয়্যারকে নির্দেশনা দেয়। যেমন শারীরিক শিক্ষায় শূন্য পদের সংখ্যা যদি অনেক বেশি থাকে তাহলে শারীরিক শিক্ষায় কম মার্ক পেয়েও অনেকে পাস করতে পারেন, এবং বাংলার ক্ষেত্রে যদি শূন্য পদের সংখ্যা কম থাকে তাহলে সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে হাইস্ট মার্ক পেয়ে 80-র উপর পেয়েও সে কিন্তু ফেল করতে পারে। তার মানে শারীরিক শিক্ষার কাটমার্ক বা বাংলার কাটমার্ক বা ইংরেজির কাটমার্ক বা গণিতের কাটমার্ক একই নয়, সেটা নির্ভর করে বিষয়ভিত্তিকের উপর এবং শূন্য পদের উপর। তবে আশার আলো হলো এনটিআরসি 18তম নিবন্ধন ভাইভায় খুব কম সংখ্যকই ফেল করাবে। কারণ আপনারা জানেন এই মধ্যে আপনারা জেনে গেছেন যে 1,10,000 প্লাস শূন্যপদ রয়েছে, আবার প্রতিনিয়ত শূন্যপদ শূন্য হচ্ছে। সেক্ষেত্রে এনটিআরসি সর্বোচ্চ চেষ্টা করবে যে শূন্যপদগুলো দ্রুত পূরণ করার জন্য। আমার এই ভিডিও কন্টেন্ট ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।